আমাদের বাড়িটা হচ্ছে একদম মানে মেন বাস স্ট্যান্ডে, মানে মেন পৌরসভার এদিকে দোকানপাট, বাজার, এখানে কলেজ, হসপিটাল সবকিছু। অনেজা কই? ওই যে সামনে যাও, ওই যে স্বপ্ন, ওই তো এই যে এখানে স্বপ্ন, এই যে স্বপ্ন চলে আসছে। পরোটা নিব, এই যে এখানেই পরোটা, এই যে এখানেই পরোটা। প্যারাগন, এই যে প্যারাগন নাও তো একটু। এই যে আমরা চলে আসছি প্রচুর হোটেলে। যাও যাও যাও, বাবার সাথে যাও, বাবার হাত ধরো আগে। না না, প্রচুর হোটেলে, আমারটাই ঠিক আছে। আলু ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, ডালি কাবাব, কচু শাক, ভাত শাক, আচ্ছা, গরু, খাসি, মুরগি, মাছ সবই আছে। ট্যাংরা মাছ, বসি মাছ, পাবদা মাছ, রুই মাছ। খাবার দাবার চলে আসছে। এখানে হচ্ছে গরুর মাংস, আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে তাড়াতাড়ি এসে উঠছি, এত গরম বাইরে। যে সিম গাছের মাচা ভেঙে গেছে, ভেঙে পড়ছে। এই বাগান পরিষ্কার করতে না আব্বা? আচ্ছা, একটু আম গাছটা দেখে আসি। যে আমি ওই দিক থেকে ভালো হয়েছে মা, অনেক মজা হয়েছে খেতে। পাবদা, টেংরা, গুছি, শিং। হ্যাঁ, গুচিও আছে, গুচি, শিং, ট্যাংরা, পাবদা। ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিয়ে চচ্চড়ির এক স্বাদ, আর ডাটা, হ্যাঁ ডাটাতে আলাদা স্বাদ। রেডি হয়ে গেছে? হ্যাঁ, তুমি একটু মুখে দিয়ে দেখছো? না, আমি মুখে দিয়ে দেখিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম সিংড়া। আজকে গতকাল রাত্রে এসে আজকে বের হয়ে যাচ্ছি নাটোরে খুব সুন্দর একটা হোটেল আছে, খুবই প্রসিদ্ধ, আমি শুনছি সবসময় পায়েলের মুখেও, প্রচুর হোটেল। তো ভাবছি ওখানে আজকে লাঞ্চ করব। তো এখন দুপুর বাজে 1টা, এখন বের হয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্যই। আপনাদের সাথে নিয়ে চলে যায়। উমাইজার সামনে যাচ্ছে, দেখে হাঁটো, কাদা আছে, দাদার সাথে হাঁটতেছে। আমার সানগ্লাস, ওকে যাও যাও, ভালো করছো, হাতে নিচ্ছো। মফস্বল শহরে, মানে থানা শহরগুলোতে যেটা হয়, চিপা চিপা গলি থাকে এবং মানে প্রচুর ভিড় থাকে, আশেপাশে সব দোকানপাট। আর আমাদের বাড়িটা হচ্ছে একদম মানে মেন বাস স্ট্যান্ডে, মানে মেন পৌরসভার উপরে। তো খুবই বিজি এরিয়া, প্রচন্ড, চারিদিকে দোকানপাট, বাজার, এখানে কলেজ, হসপিটাল সবকিছু। আমরা এমন ভাবেই বেরোইছি যে যাতে ওখানে যে লাঞ্চ করে নিতে পারি, করে আমাদের কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে। হ্যাঁ, ওই যে পাপের ওখানে ভাঙা, সেই জন্য। হ্যাঁ, তো ওখানে যে কিছু কেনাকাটা আছে ঈদের জন্য, বাসার জন্য, প্লাস আমি কিছু জিনিস ঢাকায় ভুলে চলে আসছি, তো সেটা কিনবো। এই হোটেলটা যেহেতু খুব ফেমাস, আমাকে ঢাকা থেকে পায়েল বলছিল, তো বললাম যে চলো সময় করতে পারলে যাবো। তো আজকেই সময় হয়ে গেছে, যেহেতু কেনাকাটার জন্য বের হতে হবে, বললাম চলো লাঞ্চ করি তাহলে ওখানে, দেখা যাক কেমন। যেটা সিংড়ার নদী, এটার নামটা কি? যদিও পরে হ্যাঁ, নদীর পাড়ে তো আমরা আসি, আর তাছাড়া আমাদের আগের ব্লগ গুলোতেও তো নদীর পাড় আছে। এটা চলন বিল, এটা নদীটার নাম কি? এটার নাম হচ্ছে গুড় নদী, আত্রাই নদীও বলে। এই যে চলন বিল, বিলের মাঝখান দিয়ে রাস্তা। আমাদের নাটোরে আসা মানে হ্যাঁ, একদম নদীর যৌবন মাত্র ফিরছে, কারণ বর্ষাকালে এটার মানে রূপ হবে একদম অপরূপা, যেটাকে বলে। আমি আমাদের ব্লগে দেখিয়েছি এর আগে। এটা কয়দিন পরে এত সুন্দর পানি দিয়ে ভরে যাবে, তখন দেখতে এটা অন্যরকম লাগবে বিল। এবং সেই সময় কিন্তু আমরা আসলে নৌকা দিয়ে, মানে আগে যেটা হতো কোরবানি ঈদটা যখন পড়তো, ম্যাক্সিমাম টাইমই একদম ভরা বর্ষার মধ্যে পড়তো, আমরা তখন নৌকা নিয়ে দেখা যেত যে বিলের মধ্যে দিয়ে মানে নৌকা ভ্রমণ করে বেড়াতাম। কই
খুব বেশি তাতে আমি দেখতে পাচ্ছি না কেন বাবা হচ্ছে আমাদের স্পেশাল ওই যে বাবা হচ্ছে শুধু আমাদের ড্রাইভার। নাটোর শহরে ঢুকে গেছি অলরেডি, তাই না? ঢুকলাম। বাস স্ট্যান্ড তো মানে সামনে। হ্যাঁ, খুবই ছোট সিমসাম শহর, আর থেকে খুব আরাম ভাই, যেটা বলবো। কারণ আমরা ঢাকায় থাকি, ঢাকার যে জ্যানজট একটা ব্যাপার থাকে, এটা নাটোরে খুবই কম। এইটা সামনে, এটা হচ্ছে নাটোরের মাদ্রাসা মোড়। আর এটা হচ্ছে যে আমরা মাদ্রাসা মোড়ে চলে আসছি। আর এই যে বামে গেলেই তো পাইল বাইপাস ইয়া, তাই না? বামে গেলে bypass। বাইপাস বাস স্ট্যান্ডটা যেটা। আমরা এখন ডানে স্বপ্নে যাব। হ্যাঁ, ডান দিকে এখন স্বপ্নে যাবো, এটা কানাইখালীতে। হ্যাঁ, স্বপ্ন থেকে ওই যে পরোটা নিতে হবে, তারপরে আরো কিছু জিনিস নিতে হবে। এই যে এখানে স্বপ্ন, স্বপ্নের সামনে স্বপ্ন, এই যে স্বপ্ন চলে আসছে। সব স্বপ্ন। মা চকলেট টকলেট ধরো না মা, আমরা যে ওদিকে যাই পরোটা নিব। এই যে এখানেই পরোটা, এই যে এখানেই পরোটা। প্যারাগন, এই যে প্যারাগন নাও তো একটু। এটা কি খোলা যাবে? ওদের কি ইয়ে আছে? ওদেরকে বলো ওই যে কারেন্ট আছে। এই যে আমরা চলে আসছি প্রচুর হোটেলে। যাও যাও যাও, বাবার সাথে যাও, বাবার হাত ধরো আগে। না না, প্রচুর হোটেলই, আমারটাই ঠিক আছে। প্রচুর হোটেল মানে ওনার নামই প্রচুর। জয় বর্ষ। এখন কি কি আছে ভাইয়া বলেন, ভর্তার মধ্যে কি কি আছে? ভর্তা আছে, আলু ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা, ভাজি, আলু ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, জালি কাবাব, কচু শাক, লাল শাক, আচ্ছা, গরু, খাসি, মুরগি, মাছ, সবই আছে। ট্যাংরা মাছ, বসি মাছ, পাবদা মাছ, রুই মাছ, এগুলাই আছে। এখন বলো, এখন তুমি বলো কি কি নিবা? বাদাম ভর্তা নিবা? গরু তো খাবাই, ভর্তা তুমি চুজ করে দিয়ে বল। বাদাম ভর্তা দেই। হ্যাঁ, নাটোরের প্রচুর হোটেল, শুধু নামই শুনেছি এই পর্যন্ত। অনেক দিনের ইচ্ছা ছিল আসবো, দেখি খেয়ে দেখি কেমন। পায়েল বলতো যে গরু মাংসটা স্পেশাল, তো আজকে চলে আসছি খেতে। নাটোরে যেহেতু আসলাম সিংড়া, আজকে আমরা প্রচুর হোটেলে লাঞ্চ করতে এসেছি এবং অ্যাজ ইউজুয়াল গরুর মাংস নিয়েছি। দই ছিল, ভর্তা, বাদাম ভর্তা ছিল, কচু শাক ছিল, সবকিছু নিয়ে আমরা আজকে খুব জমজমাট ভাবে আমাদের দুপুরের লাঞ্চটা সেরেছি। আর সত্যি গরুর মাংসটা কিন্তু খুবই মজার ছিল। আমার মেয়েরা গরুর মাংস খায়নি, ছোটটা তো সাদা ভাত নিয়ে বসছে, সাদা ভাতের সাথে একবার দই দিয়ে খেলো, কিছুক্ষণ গরুর মাংস দিয়ে খেলো। আর বড়টা গরুর মাংস খাবে না, সে নিয়েছিল রুই মাছ। এই যে আমার বুটবুটি খাচ্ছে, একা একা হাত দিয়ে খাচ্ছিল। ভালোই লাগলো, কিন্তু প্রচুর হোটেলটা ওনার নাম অনুসারেই রাখা, এটার যে মালিক ওনার নাম অনুসারেই এটা রাখা। সবগুলো খাবার দাবারই মোটামুটি ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে তাড়াতাড়ি এসে উঠছি, এত গরম বাইরে। ওখানে এসি যে সেকশনটা সেটাতেই বসছি, কিন্তু যখন বাইরে বের হইছি, আজকে নাটোরের টেম্পারেচার আমি এক্স্যাক্টলি দেখিনি, কিন্তু ভীষণ গরম, খুবই। কত কত আজকে দেখো তো, প্রচন্ড গরম। মানে গাড়িতে উঠছি, গাড়িও গরম, রোদের মধ্যে গাড়ি ছিল, গাড়ি একদম গরম হয়ে তেতে একাকার হয়ে গেছে। এসি চলতেছে ফুলিয়েতে, ঘামতেছি খাওয়ার পরে। তবে সত্যি খাবারটা খুবই মজা। প্রচুর হোটেলে যে স্পেশাল বিফটা মানে গরুর মাংসটা, এটা অসাধারণ। আমি আগে কখনো খাইনি, পায়েল আমাকে বলছিল যে এটা খাবা, সত্যি মজার। আপনারা নাটোরে আসলে এখানে ট্রাই করবেন গরুর মাংসটা, যদি আসেন গরুর মাংসটা ট্রাই করবেন অবশ্যই। আজকে 37, আজকে নাটোরের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস, ভীষণ গরম। তো যেটা বলছিলাম, আর আমরা বাদাম ভর্তা নিয়েছি, বাদাম ভর্তাটা খুবই মজার। শাকটা, কচুর শাকটা এভারেজ। কচুর শাকটা আসলে হয়েছে কি, আমরা এত মজা করে রান্না করি বাসায়, আমার শাশুড়ির হাতের কচুর শাক খেয়ে এখন আর অন্য কোনো কচুর শাক আমার সত্যি কথা ভালো লাগে না। শাকটা এভারেজ, বাট বাদাম ভর্তাটাও মজা, গরুর মাংসটা তো অসাম, আর রুই মাছটা এভারেজ। যেরকম আমরা বাসায় এখানে আসলে আসবেন, খাবেন, ভালো লাগবে। আমি তো এই ফার্স্ট টাইম, আমার খুব ইচ্ছা ছিল যে নাটোরে এসে, নাটোরে তো অনেকবার আসতেছি, সবসময় তো আসতে যাচ্ছি, কিন্তু কখনো আমার প্রচুর হোটেলে বসা হয়নি। আমার বাবাও বলছিল যে সে তো মানে এখানে খাইছে, সে যেহেতু ট্যুরে সবসময় ট্যুরের চাকরি বাকরি করছে, তো তার আশা করছে সবসময় মজা। এখন যাবো, এলপিজি নিব, নিয়ে দেন সিংড়া ব্যাক করবো। আচ্ছা, এলপিজির ব্যাপারে একটু বলে রাখি আপনাদেরকে। নাটোরে যাদের এলপিজি করা গাড়িতে,
কোনো সমস্যা নাই, নাটোরে অনায়াসে এলপিজি পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে হরিশপুর বাস বাইপাস, যেটা সেখান থেকে 5 কিলোমিটার দূরে দত্তপাড়াতে একটা এলপিজি স্টেশন আছে। আর একটা হচ্ছে নাটোর রেলগেট যে সাইডটাতে, ওই সাইডটাতেও আপনারা একটা এলপিজি স্টেশন অনায়াসে পেয়ে যাবেন। সো এলপিজি নিয়ে চিন্তা করার দরকার নাই, যারা আর কি এই রুটটাতে ভ্রমণ করেন, আসেন, ট্যুরে আসেন, সো এলপিজি এখানে পেয়ে যাবেন। মাঠটা পড়েছো, সুন্দর লাগছে সানগ্লাসটা। আচ্ছা বলো, শোনো, তুমি যে খেলা দই দিয়ে ভাত দিয়ে, কেমন লাগলো তোমার? ভালো। অনাইজা, তুই কিছু খাইছিস? কোথায় খাইছিস তুই? কিছু, তুই সবচেয়ে কম খাইছিস। অনাইজা ভাত একেবারে খায়নি, বাট বাদাম ভর্তাটা কিন্তু মজা ছিল। অনাইজা, এলপিজি আছে এই যে লেখা। হ্যাঁ, ফিলিং স্টেশনে চলে আসছি। নতুন করছে এটা, বোঝাই যাচ্ছে। থাকার তো কথা, আবার বন্ধ না তো। দত্তপাড়ার এটা যে এলপিজি স্টেশনটা, এটা একদম নতুন। আমরা চলে আসলাম এখানে, আসার পরে এখন বলতেছে যে নাই, কারেন্ট নাই, সো ওরা এলপিজি দিতে পারলো না। এখন যাচ্ছি হচ্ছে রেল, মানে রেল গেটের কাছে, যেটা সেটাও চলেন, সে অসুবিধা নাই, ভালো হলো। এখন দুইটাই দেখায় দেওয়া যাবে। এলপিজি আছে, এটা কি বনলতা ফিলিং স্টেশন? হ্যাঁ, বনলতা ফিলিং স্টেশন, এটা রেল গেটের কাছে। ওইটা নিবা? দাও নাও, ওইটা মিলাই হাফ কেজি নিবা। ওইটাই নাও। একই প্রাইস নাকি? না, এটা 400 টাকা 300 টাকা। কোনটা নিবা? ওইটা দাও। এটা নিবা না, তুমি মিলাই হাফ কেজি নিবা। ভাই ওইটা মিলাই হাফ কেজি দেন। 250 মিলি না দাও। হ্যাঁ হ্যাঁ, এভাবে হয়ে যায়। আমাদের বাগানের এবার অবস্থা খারাপ, হাঁটাহাঁটি খুবই খারাপ অবস্থা। এই যে সিম গাছের মাচা ভেঙে গেছে, ভেঙে পড়ছে। এই বাগান পরিষ্কার করতে না আব্বা? আচ্ছা, একটু আম গাছটা দেখে আসি। যে আমি মাত্রই আসলাম, আমরা সিংড়া পৌঁছালাম নাটোর থেকে, এসে ভাবলাম একটু বাগানটা দেখি। এই যে কি সুন্দর আম ধরে আছে, এক একটা ঝোপায় 3-4টা করে। প্রচুর আম হতো, সে অনুযায়ী কোনো আমই নাই এখন। আগের যে গাছটা ছিল, যেটা কেটে ফেলা হয়েছে, ওই এক গাছের আমই শেষ করা যাইতো না। সজনা গাছ হয়েছে মনে হয়, হ্যাঁ। আর এই বড় গাছে আম হয়েছে মনে হয় ভিতর দিকে অল্প কয়েকটা, একদম পুরো জঙ্গল হয়ে আছে চারিদিক। কালকে পরিষ্কার করবে, মানুষ আসবে। আর এটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, কুমড়া গাছ। এই যে লেবু এখনো ছোট ছোট, একবার খেয়ে ফেলছে, মা বললো যে এক ধাপ খাওয়া হয়েছে, আবার আসছে নতুন করে। বর্ষাকাল তো, এখন লেবু আসবে প্রচুর গাছে। যাই, বাসার মধ্যে ঢুকি। মাইজার জন্য একটু পাস্তা রান্না করতেছি, ওরা পাস্তা খাবে বললো। আর নাটক থেকে আসার পরে গোসল করলাম, করার পরে হঠাৎ করে দেখি যে দুজনার জ্বর 100 মতন, দুইজনারই। মাইজা দুইজনারই, বুঝলাম না, নতুন পানি চেঞ্জ হয়েছে হয়তো। আর এই যে পুরো ঢাকা থেকে জার্নি করে এসির মধ্যে আসছে, সেখান থেকেই হতে পারে। এখন 2টা ডিম দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ মরিচে দিয়ে। এখন এই যে এটা হচ্ছে পাস্তার মধ্যে ছিল, পাস্তার টেস্ট মেকারটা এর মধ্যে দিয়ে দিব। পাস্তা নুডলস মিক্স করেই করতেছি আমি। পাস্তার পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি, আর নুডলস একটা নিচ্ছি। আর যাবে হচ্ছে এর মধ্যে একটু মুরগির মাংস, রান্না মাংস ছিল, ওইটাই জাস্ট একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিচ্ছি একবারে, সেই জন্য আর আমি ছাড়াইনি। কড়াই আছে ভেজে ফেললে, আর এগুলো একটু কড়া আছে ভাজতে হবে, একদম ফুল জাল দিয়ে। একটু এখানে কিছুক্ষণ ফ্রাই করে ফেলবো, তাহলেই হবে। আচ্ছা, এবার একটুখানি সস দিয়ে দিব, সামান্য সস, খুব বেশি পদের সস দিব না, জাস্ট একটু টমেটো সস। আর হচ্ছে হালকা করে অল্প করে একটু পিঙ্ক সল্ট দিব।
ভালো হয়েছে মা? অনেক মজা হয়েছে। খেতে ভালো লাগতেছে? এটা খাবা পুরাটা, না হলে কিন্তু তোমাকে ওষুধ দিতে পারবো না আমি পরে, কারণ তুমি খাওনি দুপুর বেলাও। রাতে রান্নার জন্য 5 মিশালি মাছ চচ্চড়ি, তাই না মা? ঝাল হলুদ। হ্যাঁ। এখানে কি কি মাছ মা? এগুলো সব বিলের মাছই তো? বিলের মাছ। শিং মাছ দেখলাম, ট্যাংরা মাছ দেখলাম, পাবদা মাছ, পাবদা মাছ, মরিচ পেঁয়াজ রাঁধুনি গুঁড়া দেওয়া আছে, আর আদা রসুন বাটা দিয়ে, এগুলো দিয়ে সব মা এখন মাখাবে। হাতে চচ্চড়ি, হাত চচ্চড়ি, হাতে মাখানো চচ্চড়ি। হাতে মাখানো চচ্চড়ি। আগে পেঁয়াজ মশলা এগুলো সব মাখানো হবে, তারপরে মাছ দেওয়া হবে। পাবদাও আছে। পাবদা, টেংরা, গুছি, শিং মাছ। হ্যাঁ, গুচিও আছে। গুচি, শিং, ট্যাংরা, পাবদা। এই চচ্চড়ি খুব মজা লাগে। শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে খাবেন, এটা বেশি। চচ্চড়ির এক স্বাদ, আর ডাটা, হ্যাঁ ডাটাতে আলাদা স্বাদ, এই হচ্ছে কথা। এখন পানি দিয়ে মা এটা বসায় দিবে। বুড়ি তো একটু গরম মশলা দিলে ভালো লাগে। দেই, সবই দেই, আমার খাবার লেগে তোমরা করে খেলে। না না না, আমার কোনো ওগুলো ভেজাল নাই। আমিও বাড়িতে যখন করি ভুড়ি, ওই যে ভুড়ি, এর মধ্যে একটু ভুড়ির তেল দেওয়া আছে 2-1টা, সেটাই চিটচিট করে ফুটতেছে। 3-4 টুকরা দিছি দিলে। ভালো হচ্ছে। দেখো চাইনিজরা যখন এই ভুড়ি ভাজি করে যে কোনো কিছুর, ওরা তো পর্ক, বিফ যেটাই হোক, ওরা না ওই তেল দিয়েই ভেজে ভুড়ি রান্না করে, এবং ওই তেল দিয়ে আমি ওদেরকে রান্না করতে দেখলাম। এই হ্যাঁ, একটাই হবে। আর অল্প একটু দিলে দিতে পারেন, তবে খুব বেশি ঝাল দরকার নেই। হ্যাঁ, এটা এটা এই ঝালেই হয়ে যাবে, ওইটা দেন ওইটুকু। হ্যাঁ হ্যাঁ, বিটিরা ভুড়ি খাবে কতটুকু তার নাই ঠিক ঠিকানা। বিশেষ করে ছোটটা তো ভুড়ি টুড়ি দিয়ে খাবে না হয়তো। এই যে ভুড়ি, সব মশলা, বাকি মশলা সহ সব ঢেলে দিলাম। আলু আর গোটা রসুন একবারে দিয়ে কষায় ফেলবেন। ভুড়ি বেশি জাল তো হওয়ার দরকার, মানে হবে সিদ্ধ যতটুকু হয় ওইটুকু হবে, কারণ একদম গলে গেলে তো সেই ভুড়ি খাওয়া যায় না। রেডি হয়ে গেছে? হ্যাঁ, তুমি একটু মুখে দিয়ে দেখছো? না, আমি মুখে দিয়ে দেখিনি, কি জানো, কিন্তু আমার মনে হচ্ছে এটা সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি একটা আলু মুখে দিছি, আমার জিভের তো সব কিছুই নেই। তোমার আলু ঝাল লবণ দিয়েছি, বুঝি না তো। না, আমার মনে হবে লবণ তো আপনি দিয়ে দিচ্ছেন। এটা ভুড়ি অলরেডি রেডি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর এই রান্না বান্না সব শেষ, ভুড়ি ভাজি, হাতে মাখানো মাছের চচ্চড়ি। তা এখন সব যেয়ে খেতে দিব। প্রায় 10টা বাজতে চলতেছে, সবাই ডিনার করতে বসবে। শ্বশুর আব্বা বাইরে ছিল, এখন চলে আসলো। আর পায়েল তো বাসাতেই ছিল, ঘুমাইছিল। উঠতে উঠতে তো একদম ডিনারের সময় হয়ে গেছে। আল্লাহ জানে তুমি রাত্রে কখন ঘুমাবা, কে জানে ঘুমের সময় কখন হবে। তো এই তো আজকে এই জন্য এখান থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল ব্লগ আসবে মহস্তানগড় নিয়ে। আমরা আগামীকাল সকালে আল্লাহ বাঁচায় রাখলে মহস্তানগড় রওনা দিব, শাশুড়ি আম্মাও যাবে সাথে। তো মহস্তানগড় গেলে সেখানকার পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপডেটগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।